তো নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে দেখুন আমার হাতে কি আছে, মুরগির ছাল। তো আজকে মুরগির ছাল আর ফুলকপি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, মুরগির ছালের রেসিপি আমার চ্যানেলে অনেকে দেয়া আছে, আপনারা চাইলেও দেখতে পারো। তো এখন আমি এগুলো পরিষ্কার করে বেছে নেব। তো বন্ধুরা, এটা অনেকেই জন আছে যে পরিষ্কার করতে পারে না, আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কিভাবে এটা পরিষ্কার করতে হয়। বন্ধুরা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি পরিষ্কার করা, আজকেও আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পরিষ্কার করতে হয়। অনেক গরম জলে ডুবাতে হবে না, হালকা যখন সুষুম গরম জল থাকবে তখনই ডুবাতে হবে এটা। তো বন্ধুরা, অনেকেই আছে যে এটা অপছন্দ করে খেতে চায় না, কিন্তু তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আমার কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে। তো বন্ধুরা, আমি এখানে গরম জল বানিয়ে এসেছি দেখুন। বেশি গরম নেই, এমনি হাত দিলে হাত দেওয়া হবে, এমনি জলে আপনাদেরকে ডুবাতে হবে, না তো গলে যাবে ছালটা। তো এখন আমি মুরগির পা গলা চুবিয়ে নেব। আর আমি মুরগির ছাল গলা চুবিয়ে নেব। বন্ধুরা দেখুন কিরকম ভাবে ছেড়ে আছে, একদম সহজে দেখুন। এভাবে আপনারা চুবাতে হবে, না তো গলে যাবে পাগলা। দেখুন অনেক পরিষ্কার করে ছেড়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন আমার একটা ছাড়া হয়ে গেছে, অনেক পরিষ্কার করে ছাড়িয়েছি দেখুন, খুব সহজে ছাড়া হয়ে গেছে। তো মুরগির ছালটা আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কেটে নেব।
তো বন্ধুরা ফুলকপি দিয়ে ছাড় রান্না করবো, তাই ফুলকপি তুলে নিচ্ছি এখন। তো তুলে নিচ্ছি এখন, দেখুন কি সুন্দর ফুলকপিটা আমাদের। বন্ধুরা দুটো ফুলকপি আমি তুলে নিচ্ছি, দেখুন একবারে টাটকা। তো এখন এগুলো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখন আদা রসুন লঙ্কা আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইটা চাপিয়ে নিচ্ছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষার তেল। ফুলকপিটা আমি এবার দিয়ে দেবো, তেলটা বেশ গরম হয়ে এসেছে। ফুলকপিটা ভেজে নিচ্ছি। বন্ধুরা ফুলকপিটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে, তারপর আমি ভেজে নিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমার বেশ ভাজানো হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। একটু চিনি দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা আমি মুরগির ছাল দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি। ঝালটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। জল চাপা দিয়ে দিচ্ছি। রান্না আমাদের হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আপনাদেরকে মুরগির ছাল দিয়ে ফুলকপি রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।